যেটা বলেছেন যে আমরা গ্রামে গঞ্জে বা তৃণমূলে যাচ্ছি না, এটা পুরোপুরি ঠিক না। আমরা ঈদ থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায় কিন্তু আমরা রেগুলার রীতিমতো আমাদের যাতায়াত আছে, এবং আমরা সেখানকার মানুষের সামাজিক যে সমস্যা বলি, এবং অনেকে এখন রাজনৈতিক সমস্যা ফেস করছেন। দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় হাট ঘাট দখলের শিকার হচ্ছে, অনেকের ইভেন শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি দখল হয়ে যাচ্ছে। এই ধরনের যে ইস্যুসগুলো আছে সেগুলো কিন্তু আমরা তাদের কাছ থেকে শুনছি। অনেকের হাসপাতালের সমস্যা, ফেনী এলাকায় হাসপাতাল নেই, মানসম্মত হাসপাতাল নেই। আমি সেখানে গিয়ে শুনে এসেছি কেন এই একটা ভালো উন্নত মানের মানসম্মত হাসপাতাল সেখানে স্থাপন করা যাচ্ছে না। এভাবে আমাদের প্রত্যেকটি যারা এলাকার সংগঠক আছে তারা কিন্তু নিজ নিজ এলাকায় গিয়ে তারা মানুষের কথাবার্তা শুনে আসছে। এখন দু একটি ঘটনার কথা আপনি উল্লেখ করতে পারেন যেগুলো পেপার পত্রিকায় এসেছে, সেগুলোর বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছি এবং আমরা তড়িৎ গতিতে ব্যবস্থা নিয়েছি। এবং আমরা অন্য অনেক দলের মতো যেখানে হচ্ছে অ্যাকশন থাকে না, মানে যে বিচারটা দেওয়া হয়, জাজমেন্টটা দেওয়া হয়, সেটার এনফোর্সিয়েবিলিটি থাকে না, সে বলবৎ যোগ্যতা থাকে না, আমাদের কিন্তু আমরা সেরকম অ্যাকশন নেইনি। আমাদের যাদের বিরুদ্ধে এই ধরনের দুর্নীতি হোক বা এই ধরনের কিছু কারণে অভিযোগ এসেছে তাদেরকে আমরা কিন্তু সাময়িক অব্যাহতি প্রদান করেছি, এবং তাদের বিরুদ্ধে শোকজ কারণ দর্শানোর নোটিশ হয়েছে, এবং তিনি দলের বর্তমান যে সকল কার্যক্রম সেই কার্যক্রম থেকে কিন্তু তিনি অব্যাহতিপ্রাপ্ত। কিন্তু ধরেন আমরা ইভেন বিএনপিতেও দেখেছি অনেকেই দল থেকে বহিষ্কৃত হচ্ছেন, কিন্তু দল থেকে বহিষ্কার হওয়ার পর তাকে বিভিন্ন জায়গায় টকশোতে, মিডিয়ায় বিএনপিকে রিপ্রেজেন্ট করতে দেখা যায়। এ ধরনের কিন্তু উদাহরণ আমরা দেখেছি।